সন্ধ্যায় চায়ের সাথে এরকম কাস্তা নিমকি হলে কার না ভালো লাগে। 2 কাপ ময়দা থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর যে আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এরপর ময়দার সঙ্গে অয়েলটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই খাস্তা নিমকির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। অয়েলটা কিন্তু ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 গ্লাস পানি নিয়েছি। সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে ভালো করে মতে আমি সফট করে নিয়েছি। এই পর্যায়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়েছি। সেখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে ভালো করে আবার একটু মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5 মিনিট এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে নিয়ে আমি ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের এই খাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি পাতলা করে একটা বড় রুটি বেলে নিচ্ছি। যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ঘিয়ের মিশ্রণ, সেটা আমি রুটির উপরে একটু লাগিয়ে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ রুটির উপর আমি দিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটির উপর আবারও ঘি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এই খাস্তা নিমকিটা কিন্তু একবার বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আমি কিভাবে এই খাস্তাটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নাই। আমি রুটিটাকে ভাঁজ করে নিয়েছি। রুটিটাকে ভাঁজ করে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি আবার রুটিটাকে বেলে নিচ্ছি। এ পর্যায়ে আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে। এই নিমকিটা তৈরি করা কিন্তু একদমই সহজ। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন, আর বাসায় মেহমান আসলেও পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আর আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখানে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু খাস্তাগুলা তৈরি করা একদমই সহজ। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা নিমকি তৈরি করে নিতে পারেন। এবার কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা করে নিমকি দিয়ে দিয়েছি। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে ভাজিয়ে নিয়েছি। এগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। কারণ সবগুলো উঠে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত ক্রিপসি হয়েছে এই নাস্তাগুলো। এই নাস্তাগুলো অনেক মচমচে হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।